ভারত বিরোধিতা বাংলাদেশের অন্দরে এখন কোনায় কোনায় শোনা যাচ্ছে, আর এবার ভারতকে বিপাকে ফেলার বড় প্ল্যান করছে বাংলাদেশ। জানেন কিভাবে? আমেরিকার পথে হেঁটে এবার ভারতের ওপরে শুল্ক বসাতে চলেছে বাংলাদেশ। বিশেষ করে ভারত থেকে তুলো এবং সুতো আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। কত বড় মূর্খ একবার ভাবুন, যে দেশের আশ্রয়ে যার দয়ায় বেঁচে আছে সেই দেশের ভাত খেয়ে দিন কাটাচ্ছে, তার সঙ্গেই নাকি এই ধরনের আচরণ করছে, তার উপরেই নাকি কর বসাবে। বিশ্বের অন্যতম বৃহৎ তুলো আমদানিকারক বাংলাদেশ। বাজার বিশ্লেষকদের মতে শুল্ক আরোপ করা হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলোর চাহিদা কমতে পারে। এর ফলে দেশটির তুলো উৎপাদক এবং সুতো কারখানাগুলি আর্থিক চাপে পড়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরের 5 জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠকের আলোচ্য সূচিতে মূলত ভারতীয় তুলো এবং সুতো আমদানির বিষয়টি উঠে আসে। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্ক হার 10 থেকে 20% পর্যন্ত হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত ভারতের বাজারের তুলনায় তুলোর দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করবে। এর আগে 2025 সালে 10 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলোর দাম কমে যায়। বিশ্লেষকদের মতে, দুদেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্ককেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাণিজ্যিক সংঘাত যে আগামী দিনে যুদ্ধের রূপ নিতে পারে তা স্পষ্ট। মে মাসে ভারত ও বাংলাদেশের পোশাক আমদানিতে হ্রাস টেনেছিল। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর, যার ফলে 2026-এর আইপিএলে আর কেকেআরের এই প্লেয়ারকে দেখা যাবে না। মূলত বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টাকে ইস্যু করা হয়েছে, আর এরপরই রীতিমতো কান্নাকাটি শুরু করেছে বাংলাদেশ। এবার মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএলের সম্প্রচার। এই নিয়ে বাংলাদেশের তরফে একটি বিবৃতি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক 2026-এর 26 মার্চ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে বাংলাদেশের তরফে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত মাসে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিনি নিলামে কেকেআর 9 কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। এই সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট সম্পর্কের উত্তেজনাকে আরও গভীর করেছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে কলকাতার ইডেন গার্ডেন্সে আইসিসির পুরুষদের টি20 বিশ্বকাপের প্রথম 3টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে দলের নিরাপত্তা নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর কারণ হিসেবে উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপসারণ করা গভীর উদ্বেগের বিষয়। নজরুল বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রককে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন যে এই বিতর্কের প্রভাব এখন ক্রিকেটের বাইরে বিস্তৃত।
আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির প্রতি তাদের নীতি সমর্থনে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে। আমি এর গভীরভাবে নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রকের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে আমি বিবিসিকে এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ব্যাখ্যা দিতে বলেছি। বিবিসির ব্যাখ্যা করা উচিত যে যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন, তাহলে বিশ্বকাপের মতো এত বড় একটা টুর্নামেন্টের সময় পুরো বাংলাদেশ ক্রিকেট দল কিভাবে ভারতে নিরাপদ বোধ করবে। তিনি আরও লেখেন, এই বিষয়টি মাথায় রেখে আমি বিবিসিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমি তথ্য সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করার জন্যও বলেছি। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট বা এর খেলোয়াড়দের প্রতি কোনো অসম্মান সহ্য করব না। দাসত্বের দিন শেষ। এদিকে কলকাতা নাইট রাইডার্সের একটি পোস্টে লেখা হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে মুক্তি দেওয়া হয়েছে। আর এরই মধ্যে এবার আমেরিকার পথে হেঁটে বাংলাদেশ ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে ভারত থেকে তুলো এবং সুতো আমদানির ক্ষেত্রে শুল্ক বসানোর বিষয়টা গুরুত্ব সহকারে অন্তর্বর্তী সরকার পর্যালোচনা করছে। কত বড় মূর্খ একবার ভাবুন, যে দেশের আশ্রয় রয়েছে, দয়ায় বেঁচে আছে, যে দেশের ভাত খেয়ে দিন কাটাচ্ছে, তাদেরই ওপরে নাকি বসাবে করের বোঝা। বিশ্বের অন্যতম বৃহৎ তুলো আমদানিকারক দেশ বাংলাদেশ। বাজার বিশ্লেষকদের মতে শুল্ক আরোপ করা হলে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলোর চাহিদা কমতে পারে। এর ফলে দেশটির তুলো উৎপাদক এবং সুতো কারখানাগুলি আর্থিক চাপে পড়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরের 5ই জানুয়ারি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠকের আলোচ্য সূচিতে মূলত ভারতীয় তুলো এবং সুতো আমদানির বিষয়টি উঠে আসে। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্ক হার 10 থেকে 20% পর্যন্ত হতে পারে। এই ধরনের সিদ্ধান্ত ভারতের বাজারে তুলোর দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে ব্যাহত করবে। এর আগে 2025 সালের 10ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলোর দাম কমে যায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।